মধুবনী মধুবনী আমাকে একটু খুলে বলবে কি হয়েছে? তোমার মাম্মার সাথে আমার ফাইট হয়েছে। তুমি ঠিক কথা বলছো না ভালো লোক। তোমার সঙ্গে ফাইট হলে মাম্মা এসে সবার আগে আমাকে বলতো, ধ্যান ধ্যান করতো, বলতো তোর ভালো লোকটা খুব পচা, খালি আমার সঙ্গে ফাইট করে, আর তারপর কান্দও করতো, তারপর আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়তো। কিন্তু আজকে তো সেসব কিছুই করলো না। সত্যি করে ভালো ভালো লোক, কি হয়েছে? আমি তোমার মাম্মামকে মিথ্যে কথা বলেছি। সর্বনাশ হয়েছে। যেটা মাম্মা সব থেকে বেশি করে তুমি সেটা করেছো। জানো, আমি ছোটবেলায় একবার মিথ্যা কথা বলেছিলাম। সেদিন মাম্মার এদিকে আমাকে একটা ঠাস করে চড় মেরেছে। ওই একবারই আমাকে মাম্মা মেরেছে। তারপর থেকে আমি আর কোনোদিন কোনো মিথ্যা কথা বলিনি। কিন্তু আমি যে একবার নয়, অনেকবার মিথ্যে কথা বলেছি। ব্যাস, তাহলে তো হয়েই গেল, আর কিচ্ছু করা যাবে না। ও মিহি দেখো না, তোমার মাম্মাকে যদি একটু বুঝিয়ে বলা যায়। বিশ্বাস করো মিহি, আমি কাউকে হার্ট করার জন্য মিথ্যে কথা বলিনি। আই সোয়ার মিহি। ভালো লোক, রাগ করলে আমি মাম্মাকে বোঝাতে পারি, সামলাতে পারি, কিন্তু কষ্ট পেলে তো সামলানোটা মুশকিল। আচ্ছা মিহি, তাহলে এখন আমি কি করবো তুমি বলো তো? কিছুই করতে পারবে না তুমি। এখন যা করার আমাকেই করতে হবে। বলছিলাম কি মিহি, তুমি এই চিকেন প্যাটিসটা খেয়ে নিও। তখন আমি এটা আনার কথা তোমার মাম্মাকে তো বলে উঠতে পারিনি। তুমি মাম্মাকে কষ্ট দিয়েছো, তোমার উপর রেগে আছি। এখন তো আমি খাবো না। মিহি, তুমি এবার আমার উপর রাগ করে থাকবে, তাহলে আমার কি হবে? আর এই খাবারটা রেখে যাও, রাগ একটু পরে কমে যাবে, তখন খিদে পাবে, খেয়ে নেবো। তুমি সত্যি খাবে? বললাম তো, রাগ কমলেই খাবো। আর মাম্মার মন খারাপ থাকলে মিহিরও খিদে পায় না। আমি থাকলে তো বোধহয় তোমার মামা আমার দরজা খুলবে না। আমি তাহলে আসি মিহি। যাও। তুমি প্লিজ একবার তোমার মামাকে বুঝিয়ে বলো, দেখো আমি যেটা করেছি সেটা আমি ইচ্ছা করে করিনি। আমার হাতেই ছিল না। আমার তরফ থেকে সরি বলো প্লিজ। আমার কথা অমান্য করে দাদুভাই বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার কথা অমান্য করলো রিক। তোমার জন্য এত বড় আস্পর্ধা পেয়েছে ওই ছেলে। নিশ্চয়ই ওই মেয়েটার কাছে গেছে। একটা কথা কান খুলে শুনে রাখো, পৃথিবী এদার-ওদার হয়ে যাক, ওই মেয়ের সঙ্গে আমি আমার দাদুভাইয়ের বিয়ে কোনোদিন দেব না, কোনোদিন না। মা, এত উত্তেজিত হলে শরীর খারাপ হবে। মা এক ডিলে দুটো নয়, তিনটে পাখি মারলাম। রিক, কুশল, আবার মধুবনীও। সাথে জোকারটা জাস্ট ফ্রি। সব কটার জীবনে এমন ঝড় তুলে দিয়েছি, এবার তো ওরা মরে বাঁচবে। কিন্তু আমি হাল ছাড়বো না মা। আমি আছি আমার ছেলের সঙ্গে।
আমি থাকবো পাবলোর পাশে। আমি এইভাবে আমার ছেলেকে হেরে যেতে দেবো না। ভালোবাসার মানুষকে এইভাবে হারাতে দেবো না, আমি কিছুতেই না। কোথা থেকে কি যে হয়ে গেল। ওরা যে আইডেন্টিটি সোয়াইপ করেছে সেটা তো আমাকে বলবে, বলেনি তো, বলেনি, তাই জন্য এত গন্ডগোল হয়ে গেল। কেন যে বললো না ছেলে দুটো আমার। তবু আমি বলছি আপনাকে, আমি বলছি আপনি শুনুন, আমি হাল ছাড়বো না। পাবলো যদি না পারে তাহলে আমি নিজে যাবো, আমি মধুবনের পা ধরে ক্ষমা চাইবো। নাটকটা আপনি খুবই ভালো পারেন। এই যে আপনি কিছু জানতেন না, এটা কি সম্ভব কমলিনী দেবী? কি বলছো এসব বাবা? আপনি কতটা ধুরন্ধর মানুষ সেটা রেক না বুঝলেও আমি খুব ভালো করে বুঝেছি। আগে বলিনি, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি, কারণ আপনি 4টে জীবন নিয়ে জাস্ট ছিনিমিনি খেলেন। আপনি যা যা করেন সবকিছু প্রচন্ড প্ল্যান করে, প্রচন্ড ভেবেচিন্তে নিজের স্বার্থ সিদ্ধির জন্য করেন, তাই তো? এ বাড়িতে আমাকে 1 কাপ চা খাওয়ালেও তার পিছনে আপনার স্বার্থ লুকিয়ে থাকে, এটা আমি খুব ভালো করে জানি। এই তো বেরিয়ে পড়েছে। আর কতদিন চেক করবেন? আপনার এই আসল রূপটা একদিন না একদিন বেরিয়ে পড়বেই কমলিনী সেনগুপ্ত, and I'll be waiting for that. মিসেস কমলিনী সেনগুপ্ত, আমি না একটা অনাথ আশ্রমে বড় হয়েছে। ও, আপনি তো জানেন না? ওই অনাথ আশ্রমে 8 জন মানুষের সাথে একটা ½ পাউন্ড পাউরুটি ভাগ করে খেতাম। আমাকে বোকা বানানো অতটা সহজ না। আমার, রিকের, মধুবনীর, স্নেহার জীবনটা নিয়ে কেন ছিনিমিনি খেললেন না? কি পেলেন সেটা থেকে? ভুল বুঝছো তুমি আমায়, কমপ্লিটলি ভুল বুঝছো। তুমি আমার সন্তানের মতো। আমি তো শুধুই তোমার আর তোমার বন্ধুর ভালোর জন্য তোমাদের ভালোবাসার মানুষদেরকে তোমাদের সঙ্গে মিলিয়ে দিতে চেয়েছিলাম বেটা। যদি পারো আমাকে বিশ্বাস করো, এর পেছনে আমার ব্যক্তিগত কোনো অভিসন্ধি বা স্বার্থ ছিল না। আছে স্বার্থ, ছিল স্বার্থ, থাকবে স্বার্থ, এবং সেই স্বার্থটা আমি একদিন বার করবই। এবং কেন এই জঘন্য কাজটা আপনি করেছেন সেটাও আমি বার করবো। আর যেদিন আপনার এই অভিসন্ধিটা আমি ধরতে পারবো, সেদিন আপনার সাথে দেখা হবে। আসুন। আছে স্বার্থ, ছিল স্বার্থ, থাকবে স্বার্থ। আরে ওকে তো মন্দিরের সিঁড়িতে কুড়িয়ে পাওয়া গেছিল, তারপর থেকে তো অনাথ আশ্রমে বড় হয়েছে। এভাবে ঢুকে যাবো আমি কখনো স্বপ্নেও ভাবিনি কুশল। রাজপথ থেকে সোজা ফুটপাতে, এতটা ইডিয়েট আমি, এতটা। তুমি আমাকে এভাবে ঠকাবে কুশল, আমি কখনো ভাবিনি সেটা। স্নেহা, তোর এনগেজমেন্টের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম। সেনগুপ্ত বাড়ির কেউ পোস্ট করেছে সম্ভবত। তোর কি সাজ! আহা, তুই তো এবার রাজরানী হয়ে গেলি রে। আজকে রিলে তোমাদের সবার জন্য থাকছে সেনগুপ্ত বাড়ির হাউস ট্যুর। আর এই হলো আমাদের বাড়ি। সোশ্যাল মিডিয়াতে তো সবাই জানতে পেরে গেছে। এবার কি হবে? হ্যাঁ, কিছুক্ষণ আগে পর্যন্ত তো আমি সবাইকে মিসেস সেনগুপ্ত বলে পরিচয় দিচ্ছিলাম। এবার আমি সবাইকে মুখ দেখাবো কি করে? হ্যাঁ, কি করে যাবো সবার সামনে?
মাম্মা খেয়ে নাও, না খেলে শরীর খারাপ হবে তো। ওষুধও তো কাজ করবে না, পেটটা চৌচো করে ডাকবে কিন্তু। মাম্মা তুমি না খেলে আমারও তো কষ্ট হবে, আমিও খাবো না। লক্ষ্মী শোনো মাম্মা আমার। ও মাম্মা, আমার মিহিটা, আমার চড়াই পাখিটা, আমার টেডিটা, আমার গোলুমলুটা। মিহি, মাম্মাকে বলবি না কেন মন খারাপ? খুব আমার মা হয়েছিস না। আমি ওষুধ খাই কোথায় রে? কথা শুনে শুনে কথা শিখছিস। হ্যাঁ তো, ছেলে মানুষের না, এবার খাও তো। খিদে নেই মাম্মা। ও এবার বকবো কিন্তু। এবার আমার কোলে শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, সব কষ্ট কমে যাবে। ঘুমিয়ে বললে সব মন খারাপ ভালো হয়ে যাবে। এ বাড়ি ছেড়ে কবে যাচ্ছ? মানে ঢং, অত বড় বাড়ির বউ হচ্ছ, আর তুমি কিনা থরি আমার এই ভাড়া বাড়িতে থাকতে যাবে? তবে দেখো, আমাকেও তো নতুন ভাড়াটে জোগাড় করতে হবে। তার জন্য কিন্তু তুমি আগে ভাগে আমাকে নোটিশ দিও, কেমন? এখন অবশ্য এনগেজমেন্ট মানে তো একসঙ্গে থাকা। তবে একটা কথা, আমি কিন্তু বাপু ওই অ্যাডভান্সের পুরো টাকাটা একসাথে দিতে পারবো না, কারণ আমার তো আবার এই বাড়িঘর সব পরিষ্কার করতে হবে ওই নতুন ভাড়াটের জন্য। তার জন্য তো একটা টাকা লাগবে, আর তোমার বরের তো অনেক টাকা। কুশল শুধুই কুশল, ও সেনগুপ্ত নয়, ওর নামের পাশে আর কিছুই নেই। উমা, কি সুন্দর হার গো! এটা বুঝি তোমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে? এই হারটার তো অনেক দাম হবে গো। এই বলো না কত দাম গো? এই বেরিয়ে যান এখান থেকে। কেন এসেছেন আমাকে ডিস্টার্ব করতে? হব না, আমি সেনগুপ্ত বাড়ির বউ, কিছুতেই হব না। তার মানে শিখতে বাবু এই সেনগুপ্ত বাড়ির ছেলে। মধুবনী, আমি কি সারা জীবনের মতো হারিয়ে ফেললাম মধুবনীকে?
Will you marry me, sir? আরে ওকে তো মন্দিরের সিঁড়িতে কুড়িয়ে পাওয়া গেছিল, তারপর থেকে তো ও অনাথ আশ্রমে বড় হয়েছে। মামা কোথায় গেল? ভালো লোক চলে যাচ্ছিল বলে মন খারাপ হয়ে আমি একা একা রাস্তায় বেরিয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছিলাম। মাম্মারও তো মন খারাপ, একা একা বেরিয়ে গেলে তো চেটে ধরে নিয়ে যাবে। মাম্মা, মাম্মা। গুড মর্নিং প্রিন্সেস। গুড মর্নিং। আমার মাম্মার ঘুমো হয়েছে? এই দেখো, আজকে আমি আমার মাম্মার ফেভারিট ব্রেকফাস্ট বানাচ্ছি। যাও তাড়াতাড়ি দাঁতুটা মেজে এসো। ভালো লোক, তুমি এসেছো? তুমি আবার এখন এনে কেন? এমনি আমার মাম্মার ব্যাপারটা ভালো লাগছে না। এলাস দিদুন তো বলে লক্ষণ ভালো না, ওইটাই মনে হচ্ছে, জানো তো। তুমি এখন যাও। এ কি মিহি, সকালবেলায় বাড়িতে অতিথি এসেছে, ওভাবে চলে যেতে বলে কেউ? যাও তুমি দাঁতটা মেজে নাও। আসুন ঋকদেব বাবু, বসুন। চা খাবেন তো? আসলে ভাবছিলাম আপনি এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন কিনা, তাই ফোন করি। কিন্তু ভাবছিলাম একবার ফোন করে আপনাকে দেখা করতে বলব। আসলে আপনার একটা জিনিস আমার কাছে আছে, সেটাই দেওয়ার জন্য আমি দেখা করতাম। এক মিনিট। এটা ধরুন, এত দামি জিনিস যে সামনে রাখবেন তো, আর একটু হলে তো চুরি হয়ে যাচ্ছিল। ধরুন ধরুন। আমার কাছে আপনার যা যা ছিল আমি দিয়ে দিয়েছি। আপনার অফিসের তো লেট হয়ে যাচ্ছে বোধহয়, এবার আপনি আসুন। আপনি কেন এরকম করছেন? কি করলাম? আমি কি কোনো অভদ্রতা করেছি আপনার সঙ্গে? না, করছেন না তো। কেন করছেন না মধুবনী? আমি যেটা করেছি আমি জানি তাতে আপনি কষ্ট পেয়েছেন, তাই বলে আপনি এরকম। কষ্ট? হে বাবা, কি বলছেন ঋকদেব বাবু? একজন বাইরের লোক আমার এসে কষ্ট দিয়ে যাবে, সেটা আবার কখনো হয় নাকি? আমি বাইরের লোক এতটা অ্যালাউই করি না, গুরুত্বই দিই না আমি। বাইরের লোক? আপনার সঙ্গে আমি এসব নিয়ে আর কথা বাড়াতে চাই না, আপনি আসুন। আমি আমি বাইরের লোক?
মিনিট। এইগুলো এই বাড়িতে কেউ খায় না, আপনি নিয়ে যান। আম্মা, আমি তো ভালো লোককে বলেছিলাম আমার রাগ কমে গেলে খাবো, কেন নিয়ে যাবে ওইটা? আমি তোকে প্যাটিস কিনে খাওয়াবো মাম্মা। হ্যাঁ, হয়তো 5 স্টার থেকে আমি তোকে প্যাটিস খাওয়াতে পারবো না, তোর মা তো গরিব, কিন্তু দেখবি তোকে পাড়ার দোকান থেকে আমি ঠিক চিকেন প্যাটিস খাওয়াবো, এক্ষুনি খাওয়াবো। চ, এই প্যাটিসের থেকে ওই পাড়ার দোকানের প্যাটিস খেয়ে অনেক বেশি শান্তি। আপনার এখানে আসবেন না রিক্তর বাবু, আপনার এত বড় গাড়ি কবে পাড়ার ছেলেরা ঢিল মেরে কাজ ভেঙে দেবে। আর ইনফ্যাক্ট আপনার গাড়িটা তো নিচেই রয়েছে, ওটার কিছু হওয়ার আগে আপনি প্লিজ আসুন। আপনি আর এখানে আসবেন না রিক্তর বাবু।